এতে তোমরা দুইজন স্বামী স্ত্রী। নৌশাদ, তুমি এত রাতে? আর বলো না, তোমাকে দেখার জন্য মনটা ছটপট করছিল, তাই চলে এলাম। মলে ঢুকতে কেউ দেখেনি তো? মনে হয় রক্ষীরা কিছুটা টের পেয়েছে। হাই হাই, যদি ধরা পড়ো মনে রেখো নির্ঘাত মৃত্যুদণ্ড। তোমার জন্য মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করতে রাজি আছি মেঘলা। নৌশাদ, মেঘলা, মেঘলা, সেরেছে কাজ, তাড়াতাড়ি শুয়ে পড়ো, তাড়াতাড়ি। সেরেছে। এই মেঘলা, মেঘলা, এই মেঘলা, মেঘলা। কি ব্যাপার, তুমি এত রাতে আমার কামরায়? কিছু মনে করো না রাজকুমারী, আমার মনে হয় মহলে চোর ঢুকেছে। মহলে চোর ঢুকেছে? তা আমার কামরায় কি করছো? খুঁজে রাখো চোর কোথায়, যাও। না মানে চোরটা যদি তোমার কামরায়। কামরান, প্রেম রোগের সাথে সাথে যে তোমার চোখের সমস্যা আছে তা আমার জানা ছিল না। যাও, সময় নষ্ট না করে চোর কোথায় লুকিয়ে আছে খুঁজে বের করো, যাও। আচ্ছা, পালাবে তুমি? পালাবে না বলে দিচ্ছি। যাবে তুমি কোথায়? বাঁচাও, বাঁচাও, চোর কামরান, চোর বলছি। কে তুই? নারীর ইজ্জত লুণ্ঠনকারী জম আলী। তোর এত বড় সাহস, তুই আমার কাছে বাধা দিস? এই আলীর জীবন থাকতে তার সামনে কোন নারীর ইজ্জত লুণ্ঠন হতে দেব না। আমি কিছু জানি না। হুজুর, বুঝে দেখেন, বুঝে আলী। হুজুর, ব্যথা লাগছে।
কে তুমি বোন? বোন বলে যখন সম্বোধন করেছো, আমি তোমার বোন। আমি এই রাজ্যের রাজকন্যা মেঘলা। কিন্তু ওকে ওই শয়তান সেনাপতি শাহবাজ খানের পুত্র। বোন, তুমি যখন আমাকে ভাই বলে মেনে নিয়েছো, আমিও তোমাকে বোন বলেই মেনে নিলাম। আচ্ছা ভাইয়া, তুমি কোথায় থাকো? পাশের জঙ্গলে। আমার ভাই জঙ্গলে থাকবে? না না, এ হতে পারে না। চলো আমাদের মহলে চলো। না বোন, চলো তোমাকে পৌঁছে দিই। না ভাইয়া, আমি এখন যেতে পারবো। আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসেন তাড়াতাড়ি, আরে আসেন, ধরেন। উঠুন উঠুন। মাইরা কেমনে শোয়া লাইছে দেখো। উঠেন উঠেন ভাই, উঠেন। তুমি কে ভাই? আমি দিদার, উদয়নগর রাজ্যের উজির পুত্র। কিন্তু আপনি কে? আমি আলীনগর রাজ্যের সেনাপতি পুত্র কামরান। কিন্তু যার হাতে মার খেলেন ওকে? ওকে আমি চিনি না। আমি চিনি, ওর নাম আলী। নিশ্চয়ই সে মালেকাকে নিয়ে কোথাও আত্মগোপন করে আছে। কোন মালেকার কথা বলছো? যাকে আমি ভালোবাসি, যাকে বিয়ে করে আমি এদেশের বাদশাহ হব বলে স্বপ্ন দেখেছি, সেই মালেকা। ঠিক আছে, এখন থেকে তুমি আমার বন্ধু। তোমার আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি বন্ধু। তোমাকে মুগ্ধ করতে পেরে আমি নিজেও ধন্য। তোমার প্রাণ প্রেয়সী মালিকা সুন্দরী আমার রাজ্যে এসে আশ্রয় নিয়েছে। ওই জেলের ছেলেকে খুন করে আমি তোমার প্রেয়সীকে তোমার হাতে তুলে দেবো বন্ধু। আমিও তোমাকে কথা দিচ্ছি বন্ধু, এই রাজ্যের রাজাকে ক্ষমতাচ্যুত করে তোমাকে মসনদে বসিয়ে তারপর আমি আমার রাজ্যে ফিরে যাব। আগামীকাল বাদশাহ হায়দার আলী রাজ্য পরিদর্শনে যাবেন। আমি চাই সেখানে তার প্রাণপ্রদীপ নিভে যাক। তোমরা কারা? সিপাহী!
কে তুমি যুবক? নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছো। কেউ কারো জীবন বাঁচাতে পারে না জনাব। যে আপনার জীবন বাঁচাবার সেই বাঁচিয়েছে। আমি শুধু মানুষ হয়ে মানুষের জন্য এগিয়ে এসেছি। কিন্তু যারা আপনাকে আক্রমণ করেছিল ওরা কারা? হয়তো আমার কোনো শত্রু। বাচ্চা হায়দার আলীর শত্রু থাকাটা স্বাভাবিক। আপনি এ রাজ্যের বাদশা? হ্যাঁ, আমি এ রাজ্যের বাদশা। কিন্তু সে বাদশাকে তুমি আজ ঋণী করে দিলে বাবা। এ আপনি কি বলছেন বাদশা হুজুর? ঠিকই বলছি যুবক। তুমি যা করেছো তা হয়তো আজ আমার সন্তান বেঁচে থাকলে তাই করত। কেন আপনার সন্তান বেঁচে নেই? হয়তো আছে, হয়তো নেই। যাক সেসব কথা। তুমি কে? তোমার পরিচয় তো জানা হলো না। আমি একজন সাধারণ জেলে, এই জঙ্গলে থাকি। জীবন বাঁচিয়েছো বলে বলছি না। যদি কখনো প্রয়োজন মনে করো দরবারে এসো, উপকার করার চেষ্টা করব। হাসি বাবা।